আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা তামাদি আইনের ধারার অংশ আজকে সর্বশেষ লেকচারে হাজির হয়েছে। এখন অনেকে বলবে যে স্যার 28 পড়াচ্ছেন তো 29 কোথায়? আপনি 29 লেকচার 1-এ দেখেন গিয়ে। লেকচার 1 2 3 ওখানে আমার সব লেখা আছে আজকে কোন কোন টপিক আপনাদের পড়িয়েছি। কেমন? আজকে আমি 29 পড়িয়ে দিয়েছি। এখন লেকচার 13-তে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের 28টা এত ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই ইনশাল্লাহ পাবেন, অবশ্যই পাবেন। আর লিখিতর জন্য এটা আপনাদের সুপার ইম্পর্টেন্ট। ক্লাসটা অবশ্যই মিস করিয়েন না, ক্লাসটা পুরো মনোযোগ সহকারে দেখেন। রেকর্ডিং ক্লাস আপনাদের স্বাগতম জানাচ্ছি। সময় নষ্ট না করে শুরু করতেছি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা তামাদি আইন 1908 সালে তামাদি আইনের ধারা 28 আপনাদের পড়াচ্ছি। ধারা 28, সেকশন 28 পড়াচ্ছে। সেকশন 28-এ কি বলা আছে খেয়াল করেন। এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি। এক্সটিংগুইশমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিলুপ্তি। এক্সটিংগুইশমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিলুপ্তি। রাইট শব্দের অর্থ হচ্ছে অধিকার এবং প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি। খেয়াল করেন, এক্সটিংগুইশমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিলুপ্তি, রাইট শব্দের অর্থ হচ্ছে অধিকার, প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি। অর্থাৎ সম্পত্তির অধিকার বিলুপ্তি কত ধারায় বলা আছে? 28-এ। এর নাম হচ্ছে অ্যাডভার্স পজেশন। এর নাম কি বলেন তো? অ্যাডভার্স পজেশন। একই জিনিস, নাম তার চারটা। অ্যাডভার্স পজেশন, অ্যাডভার্স পজেশন, অ্যাডভার্স পজেশন। তাহলে 28-এ স্পষ্ট কি বলা আছে? এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি। এক্সটিংগুইশমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিলুপ্তি। অফ রাইট, রাইট অর্থ হচ্ছে অধিকার। প্রপার্টি, প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি। অর্থাৎ এই কথাটার বাংলা কি? সম্পত্তির অধিকার বিলুপ্তি। সম্পত্তির অধিকার বিলুপ্তি কোথায় বলা আছে? ধারা 28-এ বলা আছে। এর নাম হচ্ছে অ্যাডভার্স পজেশন। এর নাম কি? অ্যাডভার্স পজেশন। এর আরেকটা নাম হচ্ছে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন, অ্যাডভার্স পজেশন, প্রেসক্রিপশন। আশা করি বুঝতে পারছেন আপনারা। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা তো 28 ধারায় চলে যাব। এর মূল কথাটা কি? এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু ইজমেন্ট। এক্সটিংগুইশমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিলুপ্তি, রাইট শব্দের অর্থ হচ্ছে অধিকার, আর প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি। অর্থাৎ সম্পত্তির অধিকার বিলুপ্তি, এটা বলা আছে 28 ধারায়। এর আরেকটা নাম হচ্ছে অ্যাডভার্স পজেশন। কি নাম বলেন তো? অ্যাডভার্স পজেশন। এর আরেকটা নাম হচ্ছে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন অর্থাৎ চারটা জিনিস নাম তার এক, চারটা জিনিস নাম তার কি? একটা। এক নাম্বার হচ্ছে সম্পত্তির অধিকার বিলুপ্তি, এক নাম্বার। দ্বিতীয়টা, এক নম্বর হচ্ছে সম্পত্তির অধিকার বিলুপ্তি। সম্পত্তির অধিকার বিলুপ্তি ধারা 28। এটা এরপর হচ্ছে এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু ইজমেন্ট, সরি এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার বিলুপ্তি ইংলিশে। 3 নম্বর হচ্ছে অ্যাডভার্স পজেশন, অ্যাডভার্স পজেশন, অ্যাডভার্স পজেশন। 4 নম্বর হচ্ছে প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন। পরীক্ষা আসবে অ্যাডভার্স পজেশনের মেয়াদ কতদিন? পরীক্ষায় অ্যাডভার্স পজেশন দিয়ে দিছে, আর আপনারা তো জানেন না, গিয়ার পারলেন না। যদি বার কাউন্সিল কি করে, যেহেতু জুডিশিয়ারি হাতে কোশ্চেনের দায়িত্ব দিয়েছে, জুডিশিয়ারি ইংলিশ টার্মে কোশ্চেন করে, কথাটা বুঝবেন। তো অ্যাডভার্স পজিশন মানে কি? অ্যাডভার্স পজিশন মানে হচ্ছে সম্পত্তির অধিকার বিলুপ্তি। আশা করি বুঝতে পারছেন। তার চারটা নাম: এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি, অ্যাডভার্স পজিশন, সম্পত্তির অধিকার বিলুপ্তি, প্রেসক্রিপশন। চারটা জিনিস, নাম হচ্ছে একটা, ধারা 28 তামাদি আইন। এবার শুনি অ্যাডভার্স পজিশন। অ্যাডভার্স শব্দের অর্থ হচ্ছে অপর পক্ষ। পজেশন শব্দের অর্থ হচ্ছে দখল। অ্যাডভার্স পজেশনের অ্যাডভার্স শব্দের অর্থ হচ্ছে অপর পক্ষ। অ্যাডভার্স শব্দের অর্থ হচ্ছে অপর পক্ষ। পজেশন শব্দের অর্থ হচ্ছে দখল। পজেশন শব্দের অর্থ হচ্ছে দখল, অর্থাৎ অপর ব্যক্তি কর্তৃক দখল। অর্থাৎ এই অ্যাডভার্স পজেশন, অ্যাডভার্স পজেশনের অর্থ হচ্ছে কি? এই এমসিকিউর জন্য 10,000% ইম্পর্টেন্ট, 10,000% ইম্পর্টেন্ট। 12 বছর, কত বছর? 12 বছর, 12 বছর অপর পক্ষ বেদখল করে রাখলে আইনগতভাবে যে অধিকার সৃষ্টি হয় তাকে অ্যাডভার্স পজেশন বলে। কোন সম্পত্তি
কোন সম্পত্তি 12 বছর যাবত, কোন সম্পত্তি 12 বছর যাবত অপর পক্ষ যদি বেদখল, তখন অধিকার সৃষ্টি হয়, তখন এটাকে বলা হয় অ্যাডভার্স পজেশন, সম্পত্তির অধিকার বিলুপ্তি, প্রেসক্রিপশন অথবা এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি, যাহাই বলেন না কেন তাহাই ধারা 28। আশা করি আপনি পুরোটা বুঝতে পারছেন। এবার আসেন চট করে একটু সামারিটা, ব্যাখ্যাটা দেখি আমরা। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা অ্যাডভার্স পজেশন অর্থাৎ তামাদি আইনের ধারা 28-এর একটা উদাহরণ দিয়ে বুঝবো, এবং এখান থেকে প্রশ্ন আসলে 100% আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। তো অ্যাডভার্স শব্দের অর্থ হচ্ছে অপর পক্ষ, আর পজেশন শব্দের অর্থ হচ্ছে দখল, অর্থাৎ অপর পক্ষ কর্তৃক দখল। অপর পক্ষ যখন কোনো কিছু দখল করে, একটা উদাহরণ শেখেন। যেমন এই জমির মালিক হচ্ছে দিদার। এই জমির মালিক কে? এই জমির মালিক হচ্ছে কে বলেন তো? এই দিদার। দিদার হচ্ছে এই জমির মালিক। দিদার হচ্ছে এই জমির মালিক। এই জমির মালিক কে? দিদার। এই জমির মালিক, এই জমিটার মালিক কে? দিদার। ঠিক আছে। রনি এসে কি করলো? রনি হচ্ছে এলাকার প্রভাবশালী মাস্তান। রনি এসে কি করলো? এই জমিটা টোটাল বেদখল করে নিছে। তো রনি কি? রনি হচ্ছে অপর পক্ষ, অ্যাডভার্স। আর কি করছে? দখল, বেদখল করছে। কি করছে? বেদখল করছে। তাহলে এই যে পজেশন করছে, তো অ্যাডভার্স পজেশন, তাহলে অ্যাডভার্স পজেশন কি করছে? রনি করছে। এখন দিদার করছে কি? তাহলে আপনি অ্যাডভার্স পজেশন শর্তটা কি দেখলেন? অপর পক্ষ করবে এটা। স্থাবর সম্পত্তি মানে জমি, যে সম্পদ এক জায়গা দিয়ে আরেক জায়গায় সরে না, জমি বেদখল করবে এবং 12 বছর আটকে রাখছে। রনি কত বছর আটকে রাখছে? 12 বছর। 12 বছর এই জমিটা বেদখল করে রাখছে রনি। দিদার হচ্ছে এই জমির মালিক, কিন্তু রনি কি করছে? মোস্তান, এলাকার বড় মাস্তান আইসে কি করছে? এই জমিটা দখল করে রাখছে 12 বছর পর্যন্ত। এবং দিদার কি করছে? কোনো আইনি প্রতিকার নেয় নাই। কোনো আদালতে মামলাও করে নাই, সালিশ ডাকে নাই, কাউরে জানে নাই। 12 বছর রনি কি করছে? এই জমিটা ভোগ করে ফেলছে। অর্থাৎ এই শর্তটা দেখেন, অপর পক্ষ স্থাবর সম্পত্তি, অপর পক্ষ মানে রনি, স্থাবর সম্পত্তি মানে জমি বেদখল করে রাখছে। বেদখল করছে কত বছর? 12 বছর। অর্থাৎ রনি রনি এই স্থাবর জমিটা, এই জমিটা বেদখল করে রাখছে 12 বছর। এখন ধারা 28 অনুসারে রনির একটা কি কি তৈরি হয়েছে? আইনগত অধিকার সৃষ্টি হয়েছে। রনির একটা আইনগত অধিকার সৃষ্টি হয়েছে। এই অধিকারটার নাম হচ্ছে অ্যাডভার্স পজেশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। রনির কি হয়েছে? রনি হচ্ছে অপর পক্ষ। তিনি স্থাবর জমি মানে জমিটা বেদখল করে রাখছে কত বছর? 12 বছর। এই 12 বছরের দিদার কোনো পদক্ষেপ নেয় নাই, কোনো মামলা করে নাই, কোথাও যায় নাই, কিচ্ছু করে নাই। 12 বছর রনি কি করছে? রনি অপর পক্ষ, এই জমিটা স্থাবর সম্পত্তি, অপর পক্ষ হচ্ছে রনি, স্থাবর সম্পত্তি হচ্ছে এই জমিটা বেদখল করে রাখছে। বেদখল করে রাখছে কত বছর? 12 বছর। এখন রনির পক্ষে একটা আইনগত অধিকার সৃষ্টি হয়েছে। এই অধিকারটার নাম হচ্ছে অ্যাডভার্স পজেশন। আশা করি বুঝতে পেরেছেন। এবং অ্যাডভার্স পজেশন হচ্ছে আদালতের জন্য বাধ্যতামূলক ক্ষমতা। অ্যাডভার্স পজেশন হচ্ছে আদালতের জন্য বাধ্যতামূলক ক্ষমতা। একবার যদি অ্যাডভার্স পজেশন সৃষ্টি হয়ে যায়, আর কিছু করার নাই, ওই জমি তার। তবে অ্যাডভার্স 12 বছর পূর্ণ হওয়ার আগে কিছু শর্ত আছে। যে 12 বছর পূর্ণ হওয়ার আগে কি করতে হবে? এর প্রতিকার হচ্ছে আপিল। এবং এটা এসআর একটা 8 ধারায় মামলা করা উচিত ছিল। দিদার সাহেবের উচিত ছিল এসআর একটা 8 ধারায় মামলা করার। এসআর এক মানে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এই তামাদির পরেই আপনাদের ওটা পড়াবো। এই 1877-এ মামলা করা লাগতো রনির বিরুদ্ধে। এটা তো দিদার করে নাই, এবং 12 বছর কি হয়ে গেছে? পার হয়ে গেছে। তামাদি আইনের কত বছর? তামাদি আইন অনুসারে 12 বছর। 142-এ বলা আছে, 142-এ বলা আছে, এবং 144-এও এই কথাটা বলা আছে। 142, 144 এটা মিলিয়ে রেখেন। 142 আর 144-এ 12 বছর কথাটা বলা আছে। এটা অতিক্রান্ত হয়ে গেছে। এখন এই সম্পত্তির মালিক এখন হয়ে যাবে কে? রনি। এই সম্পত্তির মালিকটা হয়ে যাবে রনি। আশা করি আপনারা এইটা পুরাটা বুঝতে পারছেন। এইবার আসেন চট করে আবার একটু সামারিটা বুঝিয়ে দিই। অ্যাডভার্স পজেশন অর্থাৎ অ্যাডভার্স মানে অপরপক্ষ, পজেশন মানে বেদখল, অপর পক্ষ কর্তৃক বেদখল। এখন এই জমির মালিক হচ্ছে দিদার এই জমির মালিক। রনি কি করছে? একটা মোস্তান, এলাকার মোস্তান এসে কি করছে? এই জমিটা কি করছে? রনি হচ্ছে অপর পক্ষ, একটা মাস্তান এসে কি করছে? এই জমিটা বেদখল করে ফেলছে।
জমিটা বেদখল করছে এবং 12 বছর সে বেদখল রাখছে। এই 12 বছরের মধ্যে রনি কোনো পদক্ষেপ, দিদার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। ওর উচিত ছিল আদালতে গিয়ে মামলা করা, ওর উচিত ছিল এসআর অ্যাক্টের সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 অনুসারে ধারা 8-এর মতে মামলা করা। এটা রনি দিদার করে নাই এবং তার আপিল করা উচিত ছিল, করে নাই। এবং এর মাঝে তামাদি আইনের 12 বছর কমপ্লিট হয়ে গেছে। এখন এই রনির পক্ষে একটা আইনগত অধিকার সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে অ্যাডভার্স পজিশন, এবং আদালতের জন্য এটা বাধ্যতামূলক ক্ষমতা। আশা করি আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। আসেন একটু শেষবার চট করে একবার বুঝিয়ে দিই আবার। অ্যাডভার্স পজিশন হচ্ছে বেদখল। অ্যাডভার্স শব্দের অর্থ হচ্ছে অপর পক্ষ, অপর পক্ষ। পজিশন শব্দের অর্থ হচ্ছে দখল, দখল আক্ষরিক অর্থ, অপর পক্ষ কর্তৃক দখল, অ্যাডভার্স পজিশন। এই জমির মালিক হচ্ছে দিদার, এই জমির মালিক কে? দিদার। রনি একটা মাস্তান এলাকার আইসে কি করছে? এই জমি বেদখল করছে, বেদখল করে তার কাছে 12 বছর রাখছে। তাহলে অ্যাডভার্স পজিশনের শর্ত কি? ধারা 28 অনুসারে অপর পক্ষ হইতে হবে। তার রনি অপর পক্ষ, স্থাবর সম্পত্তি হইতে হবে, জমিটা স্থাবর সম্পত্তি, এবং এটা বেদখল হইতে হবে। বেদখল করছে, কয় বছর রাখছে নিজের কাছে? 12 বছর কমপ্লিট। এখন ধারা 28 অনুসারে রনির পক্ষে একটা আইনগত অধিকার সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে অ্যাডভার্স পজেশন। এটা যার নাম হচ্ছে অ্যাডভার্স পজেশন। এর তামাদি কত বছর? তামাদি আইন 1908 অনুসারে অনুচ্ছেদ 142 144-এ বলা আছে 12 বছর। কত বছর? 12 বছর। এবং এর প্রতিকার কি? প্রতিকার আপিল। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় মামলা করা উচিত ছিল এই দিদারের, কিন্তু সে করে নাই, তাই তো অ্যাডভার্স পজিশন হয়েছে। একবার যদি অ্যাডভার্স পজিশন হয়ে যায়, এটা আদালতের জন্য বাধ্যতামূলক ক্ষমতা তাকে ওইটা ফিরাইয়া দেওয়া। ওই জমির মালিক এখন থেকে রনি, দিদারের আর কিচ্ছু করা নেই, দিদারের নাকে সরিষার তেল দিয়া ঘুমাইয়া থাকবে। ঠিক আছে, আশা করি আপনারা পুরাটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।